আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস। তো আজকে হচ্ছে আমার গাইনির সেকেন্ড নাইট ডিউটি। তো আমি হচ্ছে এখন পড়াতে যাচ্ছি, এখন বিকেলবেলা। আমি আসলে সকালে কোনো ক্লিপস নেই নাই। আমি ভাবছিলাম যে সকালে আসলে ওটি ছিল না, তো মানে ইউজুয়ালি আমাদের যাদের 24 ঘন্টার ডিউটি থাকে, তো আমাদের হচ্ছে আমরা ওই 4 জন মেইনলি ওটির দায়িত্বে থাকি, আর বাকি সবাই হচ্ছে ওয়ার্ডের দায়িত্বে থাকে। তো আমাদের ওই দিন শুধু একটা ওটি ছিল। এটা এক এক হসপিটাল এক এক রকম। আমাদের হসপিটালে এরকম যে যাদের যেদিন 24 ঘন্টা ডিউটি থাকে তারা মেনলি ওটি হ্যান্ডেল করে, আর বাকি সবাই হচ্ছে ওয়ার্ড হ্যান্ডেল করে। তো এই তো আমি কলেজে চলে আসছি টিউশনের পর। এই যে রাইসা রিচ শুধু নাইট ডিউটি করবে জন্য সেই প্লাসিটা কিনেছে, কারণ সে মাথার নিচে দিবে। শুনতেই পাচ্ছেন রাক্ষসী হাসিটা। হাসি রেকর্ড করে শুধুমাত্র ঘুমানোর জন্য, নাইট ডিউটির জন্য সে এই প্লাসিটা কিনেছে। সবাই ওর জন্য দোয়া করবে। শুধু এই একটা ওটির পরে আসলে আহামরি কোনো কাজ ছিল না। যেই 2টা বাজছে সাথে সাথে ফোন আসছে, 2টা পেশেন্ট আসছে। সো আমরা 2টা পেশেন্ট রিসিভ করছি। তারপরে আমি, তানহা আর খালেদ হচ্ছে খেতে চলে গেছি। ওই সময় রাইসাকে বলছি যে তাইলে তুই ওয়ার্ডটা হ্যান্ডেল কর। তারপরে বিকেলবেলা হচ্ছে আমি টিউশনে গেছি। পরে ও 5:30টার দিকে ফোন দিয়েছে যে গাইজ 2-3টা ওটি হবে, তোমরা চলে আসো। পরে আমি টিউশন করে আসছি কলেজে, আর ওরা আগেই চলে আসছিলো। আসার পরে 3টা সিজার হয়েছে, 3টা বাবু হয়েছে। তো মানে ওই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টাইমটা বেশ হেকটিক গেছে। মানে আমি একটা এলইউসিএসে ওয়াশ নিছি, আমার ফার্স্ট এলইউসিএস ছিল আজকে, মানে অ্যাসিস্ট ছিল। তারপরে আপু হচ্ছে আমাদের সবগুলার ফ্রেশ অর্ডার বলে দিছে, আর বাকি ওটি নোট যেগুলো ছিল, মানে আদার পেপার ওয়ার্ক যেগুলো ছিল সেগুলো আমরা করে ফেলছি। এইটা হচ্ছে আমার সিজারের পরে যে বেবি, মানে সেটা হচ্ছে আমি অ্যাসিস্ট করছি এই ওটিটা। আমি আসলে অনেক খুশি আসলে যখন বাচ্চার জন্ম হয় তখন দেখে যে কি শান্তি আর মজাটা লাগে। এটা হচ্ছে আমি যদি আজকে মানে কালকে ডিউটি কিংবা এলইউসিএস অ্যাসিস্ট না করতাম, আমি আসলে বুঝতে পারতাম না। এতদিন আমার ফ্রেন্ডরা বেশ কয়েকটা এলইউসিএস পাইছে। আমি আসলে আজকে যেহেতু আমার সেকেন্ড দিন, তো আমি ফার্স্ট দিন কোনো এলইউসিএস পাইনি। ওই দিনও ডিএনসি ছিল, আজকে সকালেও ডিএনসি ছিল। তো আমি আসলে মানে ফিল করতে পারিনি। বাট আজকে যখন মানে ফার্স্ট বেবি আউট, মানে বেবিকে বের করছে পেট থেকে, আমার এত ভালো লাগছে দেখে যে মানে কি একটা অদ্ভুত ফিলিংস, তাই না? যে এই সেম বাবুটাই পেটের মধ্যে ছিল, আবার এই বাবু বের হয়েছে কিনা কান্নাকাটি শুরু করছে। মানে সাডেনলি ইট হ্যাজ হার লাইফ। আর আমি যে এলইউসিএসটা অ্যাসিস্ট করছি ওইখানে হচ্ছে মেয়ে বাবু হয়েছিল, তো ইট মেড মি ইভেন মোর হ্যাপি। তো আমাদের আসলে অনেক ভালো গেছে। দেন খালেদ হচ্ছে ওয়ার্ডের কয়েকটা পেশেন্ট ফলো আপ দিছে, আর বাকি পেশেন্ট যেগুলো ছিল ওইগুলো তানহা আর দেন রাইসে গিয়ে ফলো আপ দিয়ে আসছে। আমি আসলে নাইটে কোনো ফলো আপ দিইনি, মানে ইভিনিং ফলো আপ। তারপরে আমাদের আবার ইন্টার্ন রুমের বেড নিয়েও একটু সমস্যা হয়েছিল। মানে আমরা আগে বেড রাখছিলাম এই ডেটের, বাট ওই পরিমাণ বেড ছিল না। গিয়ে দেখি যে একটা বেড আছে, পরে আর একটা কোনোভাবে ম্যানেজ হয়েছে, তো বেড ছিল না। এই যে এখন হচ্ছে থার্ড এলইউসিএসের জন্য রাইসা ওয়াশ নিচ্ছিল, আর মাঝখানেরটাতে হচ্ছে তানহা ওয়াশ নিছে। খালেদ আবার আজকে কোনো ওটিতে ওয়াশ নিতে পারে না। আমাদের সব মানে কিছু ওটি ছাড়া বাকি সবগুলোতে আবার ছেলেরা ওয়াশ নেয়। তো এই যে এগুলো হচ্ছে এলইউসিএসের প্রিপারেশন চলতেছে। দেন বাকি যত পেপার ওয়ার্ক ছিল, পেডি ইন্টার্নরা আসছিল বেবি রিসাসিটেশনের জন্য, ওরা ওদের কাজ করতেছিল, সাথে ওদের সিএ আসছিল। আর এই যে আমাদের রাইসা আমরা আসলে মানে কাজ আরও বেশি, মানে ওরা হেল্প করলে ভালো হতো। ও বিকেলবেলা আসলে অনেক কাজ করছে, 2টা পেশেন্ট রিসিভ করছে, বাকি সব করছে, আমাদের কাউকে ফোন দেয় নাই। বাট দেন হচ্ছে আমরা এসে আদার যে কাজ আছে এগুলোতে ওরে হেল্প করতে পারছি। ও তখনও ওয়ার্ডে যাতায়াত করছে, আবার আদার্স যেসব পেপার ছিল ওগুলো হচ্ছে আমরা হেল্প করছি। বাট যেহেতু হচ্ছে আর্লিয়ার বললাম যে হচ্ছে বেড পাচ্ছিলাম না, তো এই জন্য হচ্ছে আমার আনফর্চুনেটলি রাতে ব্যাক করতে হয়েছে, কারণ আমার বাসা হচ্ছে একদম কলেজের পাশে। তো আর রাইসা তো দূর থেকে আসে, ওর তো থাকতেই হইতো। আর রাইসার সাথে তানহা ছিল, তানহা বললো যে ও যাবে না। সো এই যে আমি বাসায় চলে যাচ্ছি। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।